হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে উপপাদ্য থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাস থিওরেম শুরু করেছি। আমরা অলরেডি পার্ট 5 করেছি, আজকে পার্ট 6 করব, পেজ নাম্বার 289, কোষে দেখি 22 থেকে। দেখো আজকে আমরা 9 দাগেরটা করব। কি বলেছে যে একটি ত্রিভুজে এবিসি অঙ্কন করেছি যার উচ্চতাটা দেওয়া আছে এডি, আর এবিটা হচ্ছে এসি চাইতে বড়, মানে গ্রেটার দেন এবি গ্রেটার দেন এসি। তাহলে প্রথমে আমরা কি করব, ফার্স্ট আমরা একটা ত্রিভুজ নেব। এ হচ্ছে আমাদের ত্রিভুজ। এবার নামকরণ যদি করি, এটা এ, এটা বিডি, এখানে সি, আর এডি হচ্ছে কি উচ্চতা। তাহলে এ থেকে ডি আমরা এটা নামকরণ করে দিই ডি। এডিটা কি হয়ে গেল আমাদের উচ্চতা। ওকে, এরপর কি বলেছে, যেখানে এ বিটা কিন্তু এসির চাইতে বড়, এই এসির চাইতে এ বি বাহুটা বড় হবে। প্রমাণ করি যে এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার বিডি স্কোয়ার মানে সিডি, মানে বি থেকে ডি মাইনাস হচ্ছে সি থেকে ডি। তাহলে আমরা প্রথমে লিখব যে প্রদত্তে আমরা কি লিখব, যে এবিসি ত্রিভুজের এ বি সি ত্রিভুজের, এটা তোমরা দেখে দেখে লিখবে কোশ্চেনে, ত্রিভুজের ইডি উচ্চতা। ওকে, ইডি হচ্ছে উচ্চতা, এবং কি বলা ছিল যে এ বি গ্রেটার দেন এসি, মানে এসির চাইতে এ বিটা বড় হতে হবে। এরপরে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে সেটা কি বলেছে, দেখো যে এ বি মাইনাস এসি, এ বি মাইনাস এসি ইকুয়াল টু, তারপরে বলা কি ছিল যে বিডি স্কোয়ার, দেখো বিডি মাইনাস সিডি, জাস্ট দেখে দেখে লিখব। এরপরে আমরা লিখব যে অঙ্কন, বা এটাতে অঙ্কন না দিলেও চলতো। তাহলে যেহেতু অঙ্কন লিখে দিয়েছে, তাহলে লিখে দিয়েছে এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে বিসি এর ওপর এডি, দেখতে পাচ্ছ বিসির উপর এডি কি লম্ব টানা হলো, লম্ব টানা হল, অঙ্কন না দিলেও চলবে। এরপর আমরা লিখব প্রমাণ। প্রমাণে কি লিখব, যে প্রথমে এখানে দুটো ত্রিভুজ, যখনই আমরা এটা বিসি বাহুর উপর এডিটা লম্ব টেনেছি, তাহলে এখানে দুটো ত্রিভুজ, একটা হচ্ছে এ বিডি, মানে প্রথমে এই ত্রিভুজটা নিই, যে এ বিডি সমকোণী ত্রিভুজে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, যেহেতু লম্ব টেনেছি, মনে রাখবে লম্ব টানা মাত্রই এটা কত ডিগ্রি, একটা সমকোণ মানে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমার অতি, আর এটা স্কোয়ার ইকুয়াল টু এই দুটো বাহুর যোগফল। তাহলে আমরা লিখতে পারি যে এ বি স্কোয়ার ইকুয়াল টু
এডি প্লাস বিডি, তাই না? যে অতি স্কোয়ার এটা কিভাবে আসে এটা পাশে আমি লিখে দিচ্ছি স্টার চিহ্ন দিয়ে, যে অতি স্কোয়ার এটা মনে রাখতে হবে, অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব প্লাস ভূমি। ওকে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আবার কি বলতে পারি, যে এবার বড় ত্রিভুজটা যদি নিই, যে এবিসি এই সমকোণী ত্রিভুজে, ওকে, এই কোণটা যেহেতু সমকোণ, ওকে, এটা ত্রিভুজ অ্যাকচুয়ালি, যে এডিসি, কেন এটাও একটা সমকোণ, যত লম্ব টেনেছে এটার মতো করে এখানেও আমার কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এটা হয়ে গেল আমার অতি। তাহলে আমরা লিখব যে এডিসি সমকোণী ত্রিভুজে একই রকমভাবে লিখব, ত্রিভুজে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা যেহেতু সমকোণ, তাহলে এই বাহুটা কি আমার অতি, আর এই দুটো বাহু যোগফল, মানে এডি বাই ডিসি, এডি প্লাস ডিসি। তাহলে আমরা লিখতে পারি যে এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। ওকে, এবার দেখো কি বলেছে, এ বি থেকে এসিটা বিয়োগ করতে বলেছে, তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ করব। তাহলে এটাকে যদি 1 নাম্বার ধরি, তাহলে এটাকে আমরা 2 নাম্বার দিই, তাহলে লিখব 1 থেকে 2 বিয়োগ করে পাই। তার জন্য প্রমাণটার দিকে তাকাতে হবে, যে এবি মাইনাস এসি, তাহলে এবি মাইনাস এসি সমান সমান, তাহলে এটা থেকে আমাকে এটা বিয়োগ করতে হবে, তাহলে এডি প্লাস বিডি আগে লিখে নিই, যে এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবার এইটা বিয়োগ করব, এটা বিয়োগ করতে গেলে মাইনাস নেব, কিন্তু সঙ্গে সঙ্গে ব্র্যাকেট লাগাতে হবে। ওকে, যেহেতু দুটো সংখ্যা আছে, জোড়া সংখ্যা, এটা প্লাস ডিসি আছে, তাহলে আমাকে অবশ্যই ব্র্যাকেট রাখতে হবে। তাহলে দেখো এডি প্লাস বিডি মাইনাস এডি প্লাস মাইনাসে মাইনাস ডিসি বা সিডিও লেখা যায়। তাহলে দেখো এখানে এডি কেটে গেল, তাহলে থাকলো কি, যে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল টু আমার থাকলো বিডি স্কোয়ার মাইনাস ডিসিকে আমি সিডি লিখতে পারি। ওকে, এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা কি লিখব, যে প্রমাণিত। একদম ইজি একটা মেথড প্রয়োগ, ওকে, যেটা আমরা খুবই সহজেই করে নিলাম। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল। তোমরা স্ক্রিনশটগুলো নিয়ে নেবে আর তার সাথে খাতায় নোট ডাউন করে রাখবে। চলো নেক্সট। এরপরে দেখো 10 দাগেরটা আমরা করব, যে ত্রিভুজ এবিসি, সর্বদা আমরা কি করব, একটা ত্রিভুজ এঁকে নেব। নামকরণ যদি করি, তাহলে আমরা এটাকে এ দিব, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার সি। ওকে, এরপরে কি বলেছে দেখো, যে বিসি থেকে এসি আর এবি উপর লম্ব অঙ্কন করেছি যারা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এ থেকে বি থেকে আর সি থেকে যদি লম্ব অঙ্কন করি, তাহলে প্রথমে এ থেকে লম্ব অঙ্কন করব, আবার সি থেকে লম্ব অঙ্কন করব,
একই রকমভাবে বি থেকে একটা লম্ব অঙ্কন করব। ক্লাস 9-এ আমরা এরকম শিখেছিলাম। প্রত্যেকে কোথায় ছেদ করবে বলেছি? পি বিন্দুতে। ওকে, এবার আমরা যদি এটা নামকরণ করি তাহলে এটাকে সিই দিই, এটাকে এফ দিই, আর এটাকে আমরা ডি দিই। এবার কি বলেছে দেখো, যে প্রমাণ করি যে এসি প্লাস বিপি আর এবি প্লাস সিপি। তাহলে আমরা প্রথমে কি লিখব, যে প্রদত্ত লেখার পর আমরা প্রথমে লিখব যে ধরি বা মনে করি ত্রিভুজ এ বি সি এর এসি, এখানে বলে দিয়েছে যে এসিটা বড় হবে এবির চাইতে, গ্রেটার দেন এবি, এবং শীর্ষবিন্দু বলেছে বি ও সি থেকে, এগুলো প্রত্যেকটা বলে দেওয়া আছে, থেকে এসি ও এবি, এখানে বলেছে দেখো যে এসি ও এবি বাহুর উপর যথাক্রমে বিডি, দেখতে পাচ্ছ বি থেকে ডি, আর একটাকে সি থেকে ই, বিডি ও সিই পরস্পরকে ওকে পি বিন্দুতে, পরস্পরের কোথায়? পি বিন্দুতে ছেদ করেছে, এরপরে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে আমরা দেখে বসাবো। এখানে কি বলেছে দেখো, যে এসি, এই লাইনটা দেখো, এসি প্লাস বিপি, তাহলে এখানে লিখব যে এসি স্কয়ার প্লাস পি, বির সাথে কি ছিল? পি স্কয়ার ইকুয়াল টু, তার সাথে কি আছে? এসি প্লাস বিপি, এবি প্লাস সিপি, এবি স্কয়ার প্লাস সিপি স্কয়ার। এরপরে আমরা লিখব যে অঙ্কন যে এপি এ কমা পি, ওকে, যুক্ত, দেখো এই যে এ থেকে পিকে কি যুক্ত করেছি, তাহলে এপি যুক্ত করে ওকে বর্ধিত করা হলো। দেখো এপিকে আমরা বর্ধিত করে কোথায় নিয়ে এসেছি? এফ পর্যন্ত বর্ধিত করা হলো, যা বিসিকে এ বিন্দুতে ছেদ করা হলো, যা বিসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। ওকে, এরপরে আমরা লিখব প্রমাণ। প্রমাণে কি লিখব? যে ত্রিভুজ এ বি সি এর, যে মেন ত্রিভুজটা আছে এ বি সি এর, দেখো এফটা বিসি বাহুকে কী করেছে? সমাধিখণ্ড হয়েছে, বা এফ বিসির উপর লম্ব। তাহলে আমরা লিখতে পারি যে এফটা লম্ব কার উপর? বিসির উপর। ওকে, আর পি হলো লম্ব বিন্দু। তাহলে এখানে আমরা লিখতে পারি যে পি হলো, এই যে পি দেখছো, এটা হলো লম্ব বিন্দু।
সেটা আমরা সুতরাং দিয়ে লিখতে পারি। এরপর আমরা লিখব যে সমকোণী ত্রিভুজ, যেমন সুতরাং ACF, যে ACF সমকোণী ত্রিভুজে, তাহলে ACF দিকে লক্ষ্য করো যে ACF যেহেতু এটা লম্ব টেনেছি, তার মানে এটা কি আমার 90 ডিগ্রি, তাই তো, সমকোণ। তাহলে AC বাহুটা কি হবে? AC বাহুটা হচ্ছে অতি, আর AF প্লাস FC মানে এই দুটো বাহুর যোগফল। তাহলে আমরা লিখব যে AC স্কয়ার ইকুয়াল টু AF স্কয়ার প্লাস আমার CF স্কয়ার, এটাকে 1 নাম্বার দিয়ে। একই রকমভাবে আমরা পরে যেটা ত্রিভুজ নেব সেটা হচ্ছে BPF সমকোণী ত্রিভুজে। তাহলে দেখো BPF মানে এই ত্রিভুজটার কথা বলছি। তাহলে এটা কি আমার সমকোণ, কেন কি AFটা লম্বভাবে আছে, তাহলে এটা কি আমার BPটা অতি, আর এই দুটো যোগফল। তাহলে BP স্কয়ার ইকুয়াল টু হবে আমার BF স্কয়ার প্লাস PF, এটাকে নাম্বার 2 করি। ওকে, এরপরে দেখো আমরা আমার চলে গেল এটা BPF। এবার আমরা ABF ত্রিভুজটা নেব, যে ABF মানে এই ত্রিভুজটা ABF। তাহলে এটাও সমকোণ, তার মানে ABটা আমার কি অতিভুজ। তাহলে আমরা লিখব যে ABF সমকোণী ত্রিভুজে একই রকমভাবে এটা যেহেতু সমকোণ, তাহলে ABটা কি আমার অতি, আর এই দুটোর যোগফল। তাহলে AB হচ্ছে কিন্তু আমার অতি। ওকে, আর যেখানে VFটা হচ্ছে আমার ভূমি বা, আর AFটা হচ্ছে আমার লম্ব। ওকে, 3 নাম্বার দিচ্ছি। আমরা এগুলো কিভাবে ভাঙছি দেখো, এখানে আমি লিখে দিই। এগুলো প্রত্যেকটা কিন্তু এইভাবে ভাঙবে পিথাগোরাসে, যেহেতু করছে অতি, লম্ব প্লাস ভূমি আকারে প্রত্যেকটাকে ভাঙব। ওকে, ভূমি কখনো আগে হতে পারে, লম্ব কখনো পরে হতে পারে, সবসময় এই ট্রিকে করব। এবার লাস্ট একটা ত্রিভুজ আমরা নিব, যে ত্রিভুজ CPF সমকোণী ত্রিভুজ থেকে পাই। তাহলে CPFটা যদি দেখি, CPF মানে এই ত্রিভুজটা দেখো, তাহলে এটা যেহেতু সমকোণ, তাহলে CP আমার কি অতি। তাহলে আমরা লিখব যে CP স্কয়ার, আর বাকি দুটো বাহু যোগফল, এই বাহুটা যোগফল, মানে একটা হচ্ছে CF আর একটা হচ্ছে PF। তাহলে আমরা লিখব যে CF স্কয়ার প্লাস PF এর স্কয়ার, এটাকে 4 নাম্বার দিই। ওকে, এরপরে কি করব আমরা 1+2 করে যদি করি, যে 1+2 করে পাই। 1+2 কেন করব? দেখো 1-এ AC আছে আর 2-এ BP আছে, আর প্রমাণটা কি আমার AC BP, তার জন্য 1+2 করব, যে AC স্কয়ার প্লাস BP স্কয়ার। এবার যদি যোগ করি, তাহলে এটা বাঁ পাশেটা যোগ করলাম, এবার ডান পাশেগুলো যোগ করবে, যে AF প্লাস CF প্লাস CF প্লাস BF প্লাস PF। ওকে, এরপর দেখো AF এর সাথে যদি আমি BFটা লিখি, এখানে আমরা করব যে AF সাথে আমরা লিখব প্লাস BF। ওকে, এটা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই। তাহলে আমার থাকলো কি CF প্লাস BF, এটা একটা ব্র্যাকেটের মধ্যে নিলাম। আচ্ছা, এবার AF আর BF দেখো, যে আমার AF, এই দেখো AF আর BF, AF প্লাস BF এর জায়গায় আমি AB বসাতে পারি, কেন কি ABF এই যে দেখো BF আর AF দুজনের যোগফলের জায়গায় আমি কি বসাতে পারি AB। তাহলে দেখো AF প্লাস BF এর জায়গায় আমি বসাতে পারি AB স্কয়ার। আচ্ছা,
আর সিএফ আর পিএফ এর জায়গায় দেখো যে সিএফ প্লাস পিএফ এর জায়গায় আমি কি লিখতে পারি সিপি স্কোয়ার। তাহলে প্রমাণটা আমার হয়ে গেল। তাহলে সুতরাং আমি একবারে যদি লিখি যে এসি স্কোয়ার বিপি স্কোয়ার ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে এবি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। দেখো এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা কি লিখব যে প্রমাণিত, আমি পাশে লিখব। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওকে, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবে তোমরা, আর একটা খাতায় নোট করে রাখবে। এরপরে দেখো নেক্সট পার্ট আমরা নিয়ে আসবো, পার্ট নাম্বার 7-এ বাকিটা আলোচনা করব। ওকে।